রিজভী আহমেদ একটি কথা বলেছেন যে নভেম্বরে গণভোটের দাবিটি কয়েকটি দলের মাস্টার প্ল্যান কিনা, এবং এই বিষয়টি জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। আপনার কাছে কি মনে হয় এটা আসলে মাস্টার প্ল্যান কিনা? আচ্ছা, প্রথমত হলো যে এই কোশ্চেনের উত্তরটা ওনার কাছে চাইলেই ভালো হতো। তো আমি যেটা মনে করি, এটার কথাটা আমি শুরুতেই বলে দিয়েছি। দেখেন, এটার নাম হলো গণভোট। তা এটা হলো কি অক্টোবর, আপনি নভেম্বরে গণভোট চাইবেন, তো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি আসলে চাচ্ছেন যে সে না বুঝেই ভোটটা দেখ। আমি জাস্ট ছোট্ট, যেহেতু মোহতারাম আছেন, খুব প্রসিদ্ধ একটা হাদিস, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। এখানে বলা হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন নিজে শিখে এবং অন্যকে শিখায়। এই নিজে শেখাটা কিন্তু আলিমা ব্যবহার করা হয়নি, নিজে নিজে শিখে না, তাআল্লামা কোনো উস্তাদের কাছে শিখে। তো উস্তাদের কাছে শিখে, তো আমি যাদের কাছে গণভোটের জন্য যাব তাদের তো শিখতে হবে আগে ভাই। না শিখে আমি ভোটে কেন যাব? তাহলে তো এটা 1 মাস পরে কিভাবে আমি তাকে বুঝাবো? আমাদেরকে শেষ করতে হবে, একেবারেই সময় স্বল্পতার কারণে শেষ করতে হচ্ছে আজকে আমাকে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। না, একটা কথার জবাব একটু দেওয়া লাগে, সেটা হলো যে হ্যাঁ 2 সেকেন্ডেই। এখানে গণভোট নতুন না, জিয়াউর রহমান সাহেব গণভোট দিয়েছিলেন, কতদিনের প্রস্তুতি দিয়েছিলেন, এবং তিনি 19 দফা বাস্তবায়ন, ওনার যে সমস্ত কার্যক্রমের উপর এটা জনগণ কতটুকু জেনেছিল? মাত্র সম্ভবত 27 দিন সময় উনি দিয়েছিলেন, 98 ভাগ ভোট পড়েছে। তো এটা কি মানুষ জেনে দিয়েছে না না জেনে দিয়েছে? অতএব এগুলো আসলে আমরা অতীত যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে নভেম্বরের মধ্যে গণভোট হলে সময় কম নয়। আসলে এই বিতর্ক রাজনৈতিক দলগুলোর মধ্যে চলবে, সামনে আরো বিষয় 5-6 মাস, 1 বছর চলে গেছে, করতে হচ্ছে। সনদ রেডি করতে 1 বছর চলে গেছে।